আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুর রহমান। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অধ্যায়ের 8.2 অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের প্রথমে আছে চিহ্ন সমকোণী ত্রিভুজ। ধরো এই দুটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের কি ধারণা? সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ কোনটা? এই যে সমকোণ। এখন সমকোণের সরাসরি যেটা বিপরীত দিকে থাকে সেটা হচ্ছে অতিভুজ। সমকোণের সরাসরি বিপরীত দিকে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। এখন এই ত্রিভুজ থেকে সঠিকভাবে বলা যাবে না যে হ্যাঁ কোনটা ভূমি আর হচ্ছে কোনটা লম্ব। ভূমি আর লম্ব কখন বলা যাবে? যখন এখানে একটা থিটা কোণ দেওয়া থাকে। ধরো এই কোণটা দেওয়া আছে থিটা আর এটাতে দেওয়া আছে এই কোণটার মান থিটা। এখন যে বাহুর সাথে থিটা কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ভূমি। থিটা কোণ কোন বাহুর সাথে উৎপন্ন হয়েছে? নিচে যেটা আছে, তাহলে এটা হচ্ছে কি ভূমি। আর বাকি যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে লম্ব। এখন এখানে থিটা কোণ উৎপন্ন হয়েছে কোথায়? উপরে, তাহলে ভূমি কোণটা হবে? থিটা কোণের সাথে যে বাহুটা আছে সেটা হচ্ছে কি ভূমি, তাহলে এটা হচ্ছে কি ভূমি। আর বাকি যে বাহুটা আছে সেটা হচ্ছে লম্ব। এখন এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটা ধারণা, বেসিক ধারণা। সমকোণী ত্রিভুজের ভূমি কোণটা, অতিভুজ কোণটা আর হচ্ছে লম্ব কোণটা। থিটা কোণের সাথে যে বাহুটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ভূমি, আর বাকি যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব, আর সমকোণের সরাসরি বিপরীত দিকে যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। এখন তারপর আছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এখন ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে মোট 6টা। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা আর আছে কট থিটা। এখন ত্রিকোণমিতিক অনুপাত, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত এগুলো আসছে কিভাবে সে সম্পর্কে একটা ধারণা দিব। ধরো দুইটা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজ আছে এবং ত্রিভুজ দুটো আছে সদিশকোণী। মানে কি ত্রিভুজের তিনটা, এই ত্রিভুজের তিনটা কোণ, এই ত্রিভুজের তিনটা কোণ পরস্পর হচ্ছে সমান, তাহলে ত্রিভুজ দুটো পরস্পর হচ্ছে সদিশকোণী। এবং সদিশকোণী ত্রিভুজের, দুটো সদিশকোণী ত্রিভুজের ধরো এটা হচ্ছে থিটা, এটা ধরো থিটা ধরলে, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, আর এটা কি অতিভুজ। লম্ব আর অতিভুজের অনুপাত করতে গিয়ে দেখা যায় যে এই ত্রিভুজের লম্ব আর হচ্ছে অতিভুজের অনুপাতের মান যেটা আছে সেম, একই মান এই ত্রিভুজেও আছে অনুপাতের মান। এই লম্ব আর হচ্ছে অতিভুজের অনুপাতকে একটা নামকরণ দেওয়া হয়, সেটা হচ্ছে সাইন। তাহলে সাইন থিটা সমান লেখা যায় লম্ব ভাগ হচ্ছে কি অতিভুজ। এখন সেম সমকোণী ত্রিভুজে যখন ভূমি আর অতিভুজের অনুপাত করা হয় তখন দেখা হয় এই ত্রিভুজ আর এই ত্রিভুজ অনুপাত দুটো পরস্পর হচ্ছে সমান আছে। যখন সমান হচ্ছে তখন এই অনুপাত ভূমি আর হচ্ছে অতিভুজের অনুপাতকে লেখা হয় কস থিটা। আর লম্ব আর হচ্ছে কি ভূমির অনুপাতকে লেখা হয় ট্যান থিটা। ভূমি। এখন আরো যে বাকি তিনটা ত্রিকোণমিতিক অনুপাত আছে এগুলা এখান থেকে নির্ণয় করা যায়। এখন এখানে আছে ধরো সাইন থিটা, কি আছে সাইন থিটা, কি আছে সাইন থিটা। সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। সাইন থিটার বিপরীত কি ভাইয়া? কোসেক থিটা। এখন সাইন থিটার যেমন বিপরীত হচ্ছে কোসেক থিটা, তাহলে কোসেক থিটার মানটা হবে অতিভুজ ভাগ লম্ব। এখন কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, তাহলে সেক থিটার মানটা আসবে অতিভুজ ভাগ হচ্ছে ভূমি। ট্যানের বিপরীত হচ্ছে ভাইয়া কস কট থিটা, তাহলে কট থিটার মান আসবে ভূমি ভাগ লম্ব। তাহলে 6টা ত্রিকোণমিতিক অনুপাত ত্রিভুজের মাধ্যমে কিভাবে লেখা হয়? সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, কোসেক থিটা সমান হচ্ছে অতিভুজ ভাগ লম্ব, সেক থিটা সমান হচ্ছে অতিভুজ ভাগ ভূমি, আর কট থিটা সমান হচ্ছে ভূমি ভাগ লম্ব। এখন প্রথমকার এই তিনটে সাইন, কস আর হচ্ছে ট্যান, এই তিনটা মনে রাখার জন্য কিছু সহজ টেকনিক আছে। যেমন টেকনিকটা কি? সাগরে লবণ অনেক।
কবরে ভূত অনেক। আর হচ্ছে টেরা লম্বা ভূত। এই তিনটা কথা মনে থাকবে না ভাইয়া, যে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, আর হচ্ছে টেরা লম্বা ভূত। এখন ভাই সাগরের দন্তা স দিয়ে সাইন থিটা, লবণের ল দিয়ে হচ্ছে লম্ব, আর অনেক দিয়ে হচ্ছে অতিভুজ। তাহলে সাগরে লবণ অনেক মানে সাইন থিটা সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। কবরে ভূত অনেক, কবর দিয়ে হচ্ছে কস থিটা, ভূত দিয়ে হচ্ছে ভূমি, আর অনেক দিয়ে অতিভুজ। তাহলে কবরে ভূত অনেক, কস থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। টেরা লম্বা ভূত, টেরা মানে হচ্ছে ট্যান থিটা, লম্ব মানে হচ্ছে লম্বই, আর হচ্ছে ভূত ভূমি। তাহলে মনে রাখা যাবে না, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। এই তিনটা যদি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বের করা যায়, তাহলে বাকি তিনটা, এই তিনটা হচ্ছে বিপরীত। তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত সেক, আর হচ্ছে ট্যানের বিপরীত কট। তাহলে বাকিগুলা অটোমেটিক বের হয়ে যাবে। এখন এর পরের স্লাইডে কি আছে, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক। 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে পারস্পরিক কি কি সম্পর্ক আছে। তো একটু আগে আমরা দেখলাম কি সাইন থিটা সমান হচ্ছে কি লম্ব ভাগ হচ্ছে কি অতিভুজ। এখন আমি চাচ্ছি যে উপরে অন নিয়ে আসবো, এটাকে চেঞ্জ করবো। কি করবো, এটাকে চেঞ্জ। তাহলে অন ভাগ হচ্ছে কি লেখা যায় অতিভুজ ভাগ হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ হচ্ছে কি ভাইয়া ভূমি, অতিভুজ ভাগ কি ভূমি। অতিভুজ ভাগ ভূমি হচ্ছে কোসেক থিটা ছিল, কি ছিল কোসেক থিটা, মানে হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। তাহলে 1/কোসেক থিটা। তাহলে সাইন থিটা সমান লেখা যায় 1/কোসেক থিটা, মানে সাইন থিটা যেটা বিপরীত, সাইন থিটার বিপরীত অনুপাত হচ্ছে কি কোসেক থিটা। তাহলে ওটাকে কি করব, উপরে 1 দিয়ে নিচে বিপরীত অনুপাতটাকে লিখব। এখন সেম কস থিটা সমান লেখা যায় 1/কসের বিপরীত কি ছিল ভাইয়া সেক থিটা। এখন ট্যান থিটা, ট্যানের বিপরীত কি ছিল কট থিটা। তাহলে তিনটা বের হয়ে গেছে, তাহলে বাকি তিনটা ওইভাবে বের করা যায়। এখন আমি চাচ্ছি যে কোসেক থিটার মানটা নির্ণয় করব। তাহলে কি লেখা যায়, কোসেক থিটার বিপরীত কি ছিল ভাইয়া সাইনের বিপরীত যেমন কোসেক, ঠিক একইভাবে কোসেকের বিপরীত হচ্ছে সাইন। তাহলে এটা লেখা যায় সাইন থিটা। সেক থিটা, সেক থিটার বিপরীত কি ভাইয়া কস থিটা। এখন কট থিটা, কট থিটার বিপরীত কি ট্যান থিটা। এখন আরো দুইটা আছে, সেই দুটা কি ট্যান থিটাকে সাইন আর কস থিটা দ্বারা প্রকাশ করা যায়। ট্যান থিটা সমান লেখা যায় সাইন থিটা ভাগ হচ্ছে কি কস থিটা। এখন ভাই ট্যানের বিপরীত কি কট, তাহলে অবশ্যই কট থিটা সমান কি হবে এটার বিপরীত, তাহলে কট থিটা হবে কস থিটা ভাগ হচ্ছে সাইন থিটা। এগুলাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এখন ত্রিকোণমিতিক অভেদ সমূহ, ত্রিকোণমিতিক অভেদ হচ্ছে তিনটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, সেক স্কোয়ার থিটা বিয়োগ ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা বিয়োগ কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তো ভাই অভেদগুলো আসলো কিভাবে, অভেদগুলো এসেছে তোমরা স্থানাঙ্ক ব্যবস্থা চেনো, ধরো আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি। এটা হচ্ছে একটা কি স্থানাঙ্ক ব্যবস্থা। এখন ধরো প্রথম চতুর্ভাগে আমি এই জায়গাতে মূল বিন্দু, এটা হচ্ছে কি ভাই এই জায়গাটা হচ্ছে মূল বিন্দু, মানে হচ্ছে 0 0, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স প্রাইম, এই সাইডে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এখন আমি মূল বিন্দু থেকে এক একক দূরে, মূল বিন্দু থেকে এক একক দূরে একটা বিন্দু নিলাম, যে বিন্দুটার নাম দিলাম কি পি। পি এর মানটা ধরো এক্স ওয়াই। এটা দ্বারা কি বুঝায়, পি বিন্দুটা নিতে গেলে কি করতে হবে, আমাদের মূল বিন্দু থেকে প্রথমে এক্স অক্ষ বরাবর যাওয়া লাগবে, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর মোটামুটি এই জায়গাতে আসা লাগবে। এই জায়গাতে এটুকুর মান হচ্ছে এক্স, এটুকুর মান কি এক্স।
এখন এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে কি ভাই, এটা হচ্ছে ওয়াই, আর এটুকুন হচ্ছে, এটুকুর মান হচ্ছে 1। এখন যদি এটা থিটা হয়, কি হয়, থিটা, তাহলে এখান থেকে আমি যদি সাইন থিটার মান নির্ণয় করি, সাইন থিটা, সাইন থিটা সমান কি বললাম, সাইন থিটা সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তো লম্ব এখানে কি ভাইয়া, থিটা যেটা সরাসরি বিপরীত দিকে থাকবে সেটা হচ্ছে লম্ব, এটার মান কি ওয়াই, আর অতিভুজ, অতিভুজ তো 1, তাহলে এটার মান হচ্ছে ওয়াই। কস থিটা, কস থিটা সমান কি ছিল, ভূমি ভাগ অতিভুজ। ভূমি হচ্ছে এখানে কি, থিটার সাথে যে কোণটা থাকে, যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে কি এক্স, আর অতিভুজ হচ্ছে সমকোণের সরাসরি বিপরীত দিকে 1। এখানে আলটিমেটলি সাইন থিটার মান হচ্ছে ওয়াই, মানে কি, সাইন থিটা মানে বোঝা যাচ্ছে এক্স অক্ষ থেকে টি বিন্দুর দূরত্ব, আর কস থিটা দ্বারা বোঝা হচ্ছে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর বিন্দুটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। এখন তোমরা পিথাগোরাসের উপপাদ্য পড়েছিলে, পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, পিথাগোরাসের উপপাদ্যটা ছিল ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। এখন ভাই এখানে ভূমি কি, ভূমি মানে থিটার সাথে যে বাহুটা থাকবে, ভূমি হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার, লম্ব থিটার যেটা বিপরীত দিকে থাকবে সেটা হচ্ছে লম্ব ওয়াই স্কোয়ার। অতিভুজ কত ভাইয়া, অতিভুজ হচ্ছে 1, তাহলে 1 এর উপরে স্কোয়ার। এখন এক্স স্কোয়ার, এক্স কার মান ভাইয়া, এক্স হচ্ছে কস এর মান, স্কোয়ার আছে তার মানে কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার থিটা, আর ওয়াই হচ্ছে কার মান, সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। সমান হচ্ছে 1, এভাবে আসছে সূত্রগুলো। এখন বাকিগুলো ঠিক একইভাবে এসেছে। এখন দেখো এখান থেকে কি করা যায়, দেখো এখান থেকে আমি চাচ্ছি যে সাইন স্কোয়ার থিটার মানটা নির্ণয় করো, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। একইভাবে আমি যদি চাই যে হ্যাঁ কস স্কোয়ার থিটার মানটা নির্ণয় করবো, তাহলে কি লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন পরের বাকি দুটো থেকে কি করা যাবে, একইভাবে ধরো সেক স্কোয়ার থিটা, এটা থেকে আমি চাচ্ছি যে সেক স্কোয়ার থিটার মানটা নির্ণয় করবো, তাহলে এটা লেখা যায় 1 প্লাস টেন স্কোয়ার থিটা। যদি টেন স্কোয়ার থিটার মানটা নির্ণয় করতে চাই, তাহলে এটাকে লেখা যায় কি সেক স্কোয়ার থিটা মাইনাস 1। কি করলাম, টেন স্কোয়ার থিটা এর পারে মাইনাস আছে ওই পাশে নিয়ে গেলাম, আর 1টা এই পাশে প্লাস আছে এই পাশে আছে মাইনাস। এই তিনটা মেন সূত্র যদি আমি কোনোভাবে মনে রাখতে পারি তাহলে বাকিগুলো অটোমেটিক এখান থেকে নির্ণয় করা যাবে। এখন এখান থেকে কি নির্ণয় করা যাবে, এখান থেকে যদি আমি কোসেক স্কোয়ার থিটার মানটা নির্ণয় করতে চাই, তাহলে এটা সমান লেখা যায় 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর কট স্কোয়ার থিটার মান যদি নির্ণয় করতে চাই, তাহলে লেখা যায় কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখন মেন সূত্র কয়টা, মেন সূত্র হচ্ছে আমার প্রথমকার এই তিনটা, প্রথমকার এই তিনটা হচ্ছে আমার মেন সূত্র। এখন প্রথমকার এই তিনটা সূত্র যদি আমরা কোনোভাবে মনে রাখতে পারি তাহলে বাকিগুলা অটোমেটিক এখান থেকে নির্ণয় করা সম্ভব। এখন সূত্রগুলো কিভাবে আসছে, স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু নিয়ে এটা প্রমাণ করা আছে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। এখন আশা করি অভেদগুলো বুঝতে কোনো সমস্যা হবে না। যদি এখন দেখো বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন। এখন চতুর্ভাগ কিভাবে আঁকবো, চতুর্ভাগ আঁকি, আমরা নিশ্চয়ই স্থানাঙ্ক ব্যবস্থা এঁকেছি এর আগে, এটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা। এখন প্রথমে যেটা আছে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা কি প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরলে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে কি চতুর্থ চতুর্ভাগ। এখন চারটা চতুর্ভাগে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে এগুলার কিছু ধনাত্মক আছে কিছু ঋণাত্মক আছে। যেমন প্রথম চতুর্ভাগে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলো হচ্ছে ধনাত্মক, মানে অল পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর হচ্ছে কোসেক, এই দুটো হচ্ছে পজিটিভ, বাকি যে চারটা আছে সেই চারটা হচ্ছে নেগেটিভ। এখন তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা আর হচ্ছে কট থিটা, এই দুটো হচ্ছে পজিটিভ, বাকি চারটা নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে সেক আর হচ্ছে কস, এই দুটো পজিটিভ বাকিগুলো নেগেটিভ। আমি কিভাবে মনে রাখতাম, সবাই শেখায় অল স্টুডেন্টস টেক কেয়ার অথবা হচ্ছে কেমিস্ট্রি, যাই হোক। এখন দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগকে কি লেখা যায় ইংলিশে, দ্বিতীয় মানে হচ্ছে ভাইয়া সেকেন্ড,
দ্বিতীয় মানে কি সেকেন্ড, আর তৃতীয় মানে হচ্ছে থার্ড। এখন সেকেন্ডের প্রথম অক্ষর কি আছে ভাইয়া? এস। এস দিয়ে বোঝা হচ্ছে সাইন থিটা, আর সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা। তাহলে যে প্রথম হচ্ছে সাইন থিটা আর হচ্ছে কোসেক থিটা, বিপরীত দুটো হচ্ছে কি প্রথম চতুর্ভাগে ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগ টি মানে হচ্ছে থার্ড, টি দিয়ে বোঝা হচ্ছে ট্যান থিটা, ট্যানের বিপরীত কট থিটা। তাহলে ট্যান আর হচ্ছে কট হচ্ছে পজিটিভ, বাকিগুলা নেগেটিভ। এখন চতুর্থ চতুর্ভাগে বাকি যে দুটো আছে সেই দুটো হচ্ছে পজিটিভ, এভাবে মনে রাখতাম। এখন এগুলা কোন চতুর্ভাগে কে পজিটিভ কে নেগেটিভ এগুলো আসলো কিভাবে? এখন চলো এগুলো আসলো কিভাবে এটা দেখি। ধরো আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকলাম, তারপর আমি এখানে একটা বৃত্ত আঁকলাম, এটার ব্যাসার্ধ হচ্ছে 1, মানে মূল বিন্দু থেকে যে কোনো ব্যাসার্ধের বিন্দু দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। এখন আমি প্রথম চতুর্ভাগে একটা বৃত্তের উপরে ব্যাসার্ধের উপরে একটা বিন্দু নিব, এই অংশে একটা কি নিব বিন্দু, ধর এখানে একটা কি নিলাম বিন্দু পি, পি বিন্দুটার নাম দিলাম এক্স ওয়াই। এখন ভাই এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স প্রাইম, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এখন ডান দিকে মানে এক্স অক্ষের দিকে মান হচ্ছে কি ধনাত্মক, আর ওয়াই অক্ষের দিকে ধনাত্মক, আর এক্স প্রাইমের দিকে মান হচ্ছে ঋণাত্মক, আর ওয়াই প্রাইমের দিকে মান হচ্ছে ঋণাত্মক। এন্ড পি বিন্দুটা হচ্ছে কি অবশ্যই এক্স ওয়াই হবে, কারণ হচ্ছে এ অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর প্রথমে যাবে, এক্স অক্ষ বরাবর এতটুকু আসলে এটার মান হচ্ছে এক্স, আর অবশ্যই এটা চিহ্ন কি ধনাত্মক। আর ওয়াই অক্ষ বরাবর মানে ওয়াই অক্ষের সমান্তরালে যাবে হচ্ছে এটা হচ্ছে ওয়াই, এটাও কি ধনাত্মক। আর যেহেতু আমি নিয়েছি কি এর ব্যাসার্ধ কত 1, তার মানে এটার মান হচ্ছে 1, আমি অবশ্যই থিটাটা এক্স অক্ষের সাথে নিব। এখন এখানে আমি যদি 6টা ত্রিকোণমিতিক অনুপাতে যে কোনোগুলোর মান নির্ণয় করব, তাহলে সাইন থিটার মানটা আমি নির্ণয় করব। তাহলে সাইন থিটা সমান কি ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে ওয়াই বাই 1, ওয়াই হচ্ছে ধনাত্মক 1 হচ্ছে ধনাত্মক, তার মানে সাইন থিটার মান কি ধনাত্মক। ট্যান থিটার মান যদি নির্ণয় করি, লম্ব ভাগ হচ্ছে ভূমি, তাহলে ওয়াই ভাগ হচ্ছে এক্স, দুটো হচ্ছে কি ধনাত্মক। এখন আমি যদি সেক থিটার মান নির্ণয় করি তাহলে কি হবে, সেক থিটা সমান হচ্ছে কি অতিভুজ ভাগ ভূমি, তার মানে 1/y, 1 ধনাত্মক ওয়াই হচ্ছে কি ধনাত্মক। তার মানে প্রথম চতুর্ভাগে যতগুলাই বিন্দু নিব, যতগুলাই ত্রিকোণমিতিক অনুপাত নিব সবগুলো হচ্ছে কি ধনাত্মক, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা, 6টা হচ্ছে ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে যদি আমি একটা বিন্দু নিতে চাই বৃত্তের উপরে, ধরো আমি এখানে একটা কি নেব বিন্দু নেব, তাহলে এই বিন্দুটা কি নিতে হবে, ধরো আমি বিন্দুটা নিলাম কিউ, তাহলে কিউ এর স্থানাঙ্ক কি হবে, প্রথমে আসবে এক্স প্রাইম বরাবর, এক্স প্রাইম বরাবর হচ্ছে ভুজের মান হচ্ছে ঋণাত্মক, তার মানে এটার মান হবে কি ঋণাত্মক, ধরো মাইনাস এ। আর ওই অক্ষের সমান্তরালে যে বিন্দুটা যাবে ওই অক্ষ যেহেতু হচ্ছে কি ধনাত্মক, তার মানে কোটির মান ওটা হবে কি ধনাত্মক, ধরো বি, তার মানে এটুকুর মান হচ্ছে মাইনাস এ, আর এখান থেকে এখানের মান হচ্ছে মাইনাস বি। আর যেহেতু আমি বৃত্তের ব্যাসার্ধ নিয়েছি কত 1, তার মানে এটার মান সবসময় 1, থিটা সবসময় কি হবে এক্স অক্ষের সাথে হবে। তাহলে এখান থেকে যদি আমি কি করি সাইন থিটার মানটা নির্ণয় করি, সরি এখান থেকে আমি কি করি সাইন থিটার মানটা যদি নির্ণয় করি, সাইন থিটার মানটা কি হবে, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্বের মান কি, লম্ব হচ্ছে থিটার বিপরীত দিকে যেটা থাকে, বিপরীত দিকে বি, তার মানে বি ভাগ হচ্ছে 1, বিও পজিটিভ অনও পজিটিভ, তার মানে সাইন থিটার মান হচ্ছে পজিটিভ। এখন ট্যান থিটার মান যদি আমি নির্ণয় করি, ট্যান থিটা, ট্যান থিটা সমান কি লম্ব ভাগ হচ্ছে ভূমি, লম্বের মান হচ্ছে বি কিন্তু ভূমির মান হচ্ছে মাইনাস এ, তার মানে দুইটার মধ্যে একটা হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক হলে এগুলোর অনুপাত কি হবে অবশ্যই ঋণাত্মক হবে। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে এইভাবে বাকি যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করি তাহলে সাইন আর হচ্ছে কোসেক পজিটিভ আসবে, বাকি চারটা নেগেটিভ আসবে। একইভাবে তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা যদি কোনো বিন্দু নিয়ে দেখি, তাহলে তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা হচ্ছে কট থিটা, এই দুটো হচ্ছে পজিটিভ বাকিগুলা নেগেটিভ, আর চতুর্থ চতুর্ভাগে সেক থিটা আর হচ্ছে কস থিটা পজিটিভ বাকিগুলো হচ্ছে নেগেটিভ। এখন থিটার বিভিন্ন মানের জন্য ত্রিকোণমিতিক অনুপাত, থিটার মান কিছু কিছু স্পেসিফিক মান আছে, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি লেখা হয় পাই বাই 6, পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, 45 ডিগ্রি পাই বাই 4, 60 ডিগ্রি পাই বাই 3, হচ্ছে 90 ডিগ্রি পাই বাই 2। এখন আমি যদি সাইন থিটার মানটা নির্ণয় করতে চাই, সাইন 0 ডিগ্রির মান কত, তারপর হচ্ছে 30 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান কত, 90 ডিগ্রির মান কত, এগুলোর মান কত, এগুলো নির্ণয় করতে চাই, সহজে নির্ণয় করা যায় কিভাবে,
হাতের আঙ্গুল আছে না, তোমার বাম হাতের আঙ্গুল নেব, তারপরে দেখবো সব নিচের আঙ্গুলের ডান দিকে কয়টা আঙ্গুল আছে। ধরো এই আঙ্গুলটা 0 ডিগ্রি, এটা হচ্ছে কত 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ আমি চাচ্ছি যে 0 ডিগ্রির মানটা নির্ণয় করবো, তাহলে 0 ডিগ্রি ডান দিকে কয়টা আঙ্গুল আছে, 0 ডিগ্রি ডান দিকে কোনো আঙ্গুল নাই, তাহলে আঙ্গুল সংখ্যা হচ্ছে এখানে 0, আর নিচে সবগুলারই হচ্ছে 2। 30 ডিগ্রি যখন নির্ণয় করবো তখন এটা 30 ডিগ্রি ডান দিকে কয়টা আঙ্গুল আছে ভাইয়া, একটা, তাহলে √1 ভাগ হচ্ছে 2। এখন নির্ণয় করবো 45 ডিগ্রি ডান দিকে কয়টা আঙ্গুল আছে, দুইটা, তাহলে √2 ভাগ হচ্ছে 2। 60 ডিগ্রি ডান দিকে কয়টা আঙ্গুল আছে, তিনটা, তাহলে √3 ভাগ হচ্ছে 2। 90 ডিগ্রি ডান দিকে কয়টা আঙ্গুল আছে, চারটা, √4 ভাগ হচ্ছে 2। এগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে 0 ডিগ্রির মান নির্ণয় হয় √0, তার মানে এটার মান কত, 0। 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটার মান কত হয়, 0। √1 এটার মান 1 এর বর্গমূল করলে 1, নিচে হচ্ছে 2। আর √2 কে 2 দিয়ে ভাগ, একটা 2 তে কয়টা √2 হয় ভাইয়া, দুইটা √2 গুণ করলে একটা 2 হয়, তাহলে একটা সাথে একটা কাটলে নিচে একটা √2 বাকি থাকবে, তাহলে 1/√2। আর এটা তো √3/2 আছে, এটার কোনো চেঞ্জ করার কিছু নাই। √4, √4 মানে কত, 4 এর বর্গমূল নির্ণয় করলে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1। আমি যদি একটা লাইন কোনোভাবে মনে রাখতে পারি যে 0, হাফ, 1/√2, √3/2, 1, তাহলে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাত 5টা আছে সেগুলো এখান থেকে নির্ণয় করা যাবে। ধরো আমি এখন চাচ্ছি যে cos থিটার মানটা নির্ণয় করব। cos থিটাটা কি করব, sin থিটা যেটা 90 ডিগ্রি, cos থিটা সেটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি 1। এক কথায় এই লাইনটাকে উল্টা দিক থেকে আবার লিখে নিয়ে আসলেই cos থিটার মানটা নির্ণয় হয়ে যাবে। 1/√2, 1/√2, 1/2 আর হচ্ছে 0। এখন ভাই tan থিটার মানটা কিভাবে আসবে, tan থিটা মানে কি, sin থিটা আর cos থিটার অনুপাতে যদি ভাগ করি তাহলে tan থিটার মানটা নির্ণয় হবে। sin 0 ডিগ্রি মানে হচ্ছে 0 আর cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে 0 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে এটার মান নির্ণয় হয় 1। এখন 1/2 কে √3 ভাগ 2 দিয়ে গুণ করলে 1/√3, আর 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ করলে 1, আর √3 ভাগ 2 কে 1/2 দিয়ে ভাগ করলে শুধুমাত্র √3, আর 1 কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত, মানে এটা ভাগ করা সম্ভবই না। এখন সমস্যা হয় কোনগুলোতে, সমস্যা হয় 1/√3 কোনটা আর √3 কোনটা। আমি কিভাবে মনে রাখতাম, সাইন 30 ডিগ্রি মানে 30 ডিগ্রির উপরে কি আছে ভাইয়া, 1, তাহলে tan 30 ডিগ্রির উপরে হবে 1, আর সাইন 60 ডিগ্রির উপরে কত আছে, √3, tan এর উপরে কি হবে, √3। এভাবে মনে রাখলে সহজে মনে থাকবে। তাহলে আমি যদি সাইন থিটার মানটা কোনোভাবে মনে রাখতে পারি, 0, হাফ, 1/√2, √3/2, 1, এটা কয়েকবার বললেই মনে চলে আসবে, 0, হাফ, 1/√2, √3/2, 1। এখন cos থিটা কি করব, উল্টা দিক থেকে লিখে আসবে, তাহলে cos থিটার মানটা বের হবে। আর tan থিটা sin আর cos কে যদি ভাগ করি তাহলে tan থিটার মানটা অটোমেটিক বের হয়ে যাবে। তার বাকি যে তিনটা ত্রিকোণমিতিক অনুপাত সেটা কিভাবে নির্ণয় হবে। এখন যদি আমি কোসেক থিটারটা নির্ণয় করতে চাই, কোসেক থিটা হচ্ছে sin এর বিপরীত, তাহলে sin এর সেটা কি 0, তাহলে 0 এর বিপরীত, 0 এর নিচে কিছু নাই মানে কি আছে ভাইয়া 1, বিপরীত করলে 0ই। এখন 1/2 কে বিপরীতকরণ করলে 2, তারপরে √2 কে বিপরীতকরণ করলে 1/√2 কে বিপরীতকরণ করলে √2, √3 ভাগ 2 কে বিপরীতকরণ করলে 2 ভাগ √3, আর 1 কে বিপরীতকরণ করলে 1। তাহলে এইভাবে করে cos কে যদি আমি বিপরীতকরণ করি তাহলে কিসের মান বের হবে, sec, tan কে বিপরীতকরণ করলে cot এর মান। এভাবে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সবগুলোরই মান বের হয়ে যাবে। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে হচ্ছে ম্যাথ শুরু হয়েছে। ম্যাথ শুরুর পূর্বে আমরা একটু দেখবো যে হ্যাঁ কোন চতুর্ভাগকে কি দ্বারা প্রকাশ করা হয়। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ এটা ভাই হচ্ছে 90 ডিগ্রি মানে π/2। এটা হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই। এটা হচ্ছে 3π/2, আর এটা হচ্ছে কত 2π। তাহলে দ্বিতীয় কোঅর্ডিনেট, প্রথম কোঅর্ডিনেট মানে প্রথম চতুর্ভাগের রেঞ্জটা কত, প্রথম চতুর্ভাগের মানটা আছে 0 ডিগ্রি থেকে বড় আর হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। এটাই কি প্রথম চতুর্ভাগের রেঞ্জ। তাহলে 0 ডিগ্রি থেকে বড়, থিটার মানটা যদি বলে 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে কোন চতুর্ভাগ বোঝায়, প্রথম চতুর্ভাগ। এখন থিটার মান যদি 90 ডিগ্রি থেকে বড় আর হচ্ছে 180 ডিগ্রি থেকে ছোট বোঝায়, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। থিটার মান যদি 180 থেকে বড়, 270, 3π/2 এর থেকে ছোট, এটা বোঝায়
তার মানে এটা তৃতীয় চতুর্ভাগ। তাহলে চতুর্থ চতুর্ভাগকে 3π/2 এর থেকে বড় আর এটা 2π এর থেকে ছোট। এটা হচ্ছে বিভিন্ন চতুর্ভাগকে কিভাবে প্রকাশ করা হয়। যদি কোনো জায়গাতে আমরা পাই যে হ্যাঁ থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে আমরা বুঝবো যে এটা দ্বারা কি বোঝাচ্ছে প্রথম চতুর্ভাগ। থিটার মান যদি 90 ডিগ্রি থেকে বড় 180 থেকে ছোট বোঝায়, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। থিটার মান যদি 180 থেকে বড় 270 থেকে ছোট, তার মানে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। আর থিটার মান 270 থেকে বড় হচ্ছে 360 ডিগ্রি থেকে ছোট, তার মানে এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। আমরা এখন ম্যাথে আবার ফিরে যাই। আমাদের ম্যাথটা কি ছিল? ম্যাথ ছিল sin a সমান হচ্ছে 2/√5 এবং এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, যেটা বললাম একটু আগে। এখানে একটা কি দেওয়া আছে ভাই? রেঞ্জ দেওয়া আছে। লেখা আছে এর মানটা কি হবে? এর মানটা হবে 90 ডিগ্রি থেকে বড় আর হচ্ছে 180 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট এরকম চতুর্ভাগ কোনটা? এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। এখন আমরা সাইন থিটা থেকে কি কি মান নির্ণয় করতে পারি? সাইনের বিপরীত কি? কোসেক থিটা। তাহলে এখান থেকে কোসেক থিটার মান নির্ণয় করতে পারি। আরেকটা নির্ণয় করতে পারি, আমরা একটা অভেদ পড়েছিলাম না, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান হচ্ছে 1। এখান থেকে আমরা কস স্কোয়ার কসের মানটাও নির্ণয় করতে পারি। আমার এখন মান চেয়েছে কার? কসে আর হচ্ছে ট্যানে। তাহলে আমরা কি করব? এই অভেদটা পড়েছি, অভেদটা অ্যাপ্লাই করে কস থিটার মানটা কস এর মানটা নির্ণয় করব। এখন দেওয়া আছে কি সাইন এ সমান হচ্ছে 2/√5। অভেদটা কেমন ছিল ভাই? অভেদটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এরকম ছিল কি অভেদটা। সবগুলো কিছু ছিল স্কোয়ারে। তাহলে আমরা কি করবো? উভয় পক্ষের বর্গ করব। অথবা আমার যদি মনে হয় যে হ্যাঁ একবারে লিখবো যে কস স্কোয়ার থিটা, থিটার মানে এখানে কি এ, কস স্কোয়ারে সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে। কিভাবে হলো ভাইয়া? কস থিটার মানটা নির্ণয় করবো, তাহলে সাইন থিটাটা ওই পাশে যাবে, ওই পাশে গেলে কি হয়? মাইনাস হয়, সেগুলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 থাকলো সাইন এ, এটার মান জানি কত? 2/√5। উপরে স্কোয়ার আছে স্কোয়ার, 1 মাইনাস 2 এর উপর স্কোয়ার করলে 2 দুগুণা 4 আর √5 এর উপর স্কোয়ার করলে 5। এখন আমরা কি করবো? লসাগু। নিচে কিছু নাই মানে এখানে 1 আছে আর নিচে কিছু নাই মানে কি আছে? 1 1 আর 5 এর লসাগু হচ্ছে 5। লসাগু প্রথমে হর দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে যে ভাগফলটা পাই সেটাকে লব দিয়ে গুণ করব। তাহলে 5 কে 1 দিয়ে ভাগ করলে 5, 5 কে 1 দিয়ে গুণ করলে আবার 5 মাইনাস লসাগুকে হর দিয়ে ভাগ, 5 কে 5 দিয়ে ভাগ করলে 1, 1 কে 4 দিয়ে গুণ করলে 4। তাহলে 1/5। আমার মান চেয়েছে কার? কস এর মান। কিসের মান? কস এর মান। তাহলে অতএব কস এ, এই পাশে স্কয়ার থাকলে এই পাশে গেলে রুট হয়, আর রুটের সামনে অবশ্যই কি দেব? প্লাস মাইনাস দেব। কি দেব? প্লাস মাইনাস 1/5। তাহলে এটা যদি করি তাহলে নির্ণয় হয় প্লাস মাইনাস 1/√5। এখন আমরা প্লাস নেব না মাইনাস নেব, এটার জন্য আমার কি একটা রেঞ্জ দেওয়া আছে। থিটার মানটা হচ্ছে কি, এর মানটা হবে 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট। এখন দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর হচ্ছে কোসেক হচ্ছে ধনাত্মক, বাকি চারটা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ঋণাত্মক। তাহলে কস এর মানটা কি হবে? কস এর মানটা হবে ঋণাত্মক। কি হবে? ঋণাত্মক মাইনাস 1/√5। তাহলে কস এর মান নির্ণয় হয়ে গেছে। এখন আমরা কিসের মান নির্ণয় করবো? ট্যান এ। কিসের মান? ট্যান এ। এখন ট্যান এ, ট্যান এ সমান ছিল সাইন এ ভাগ হচ্ছে কস এ। ট্যান এ সমান কি ছিল? সাইন এ ভাগ হচ্ছে কস এ। সাইন এর মান কত ভাইয়া? সাইন এর মান হচ্ছে 2/√5 ভাগ কস এর মান হচ্ছে মাইনাস 1/√5। আমি চাচ্ছি যে ভাগকে গুণ বানাবো, তাহলে কি করবো? পরের পদটাকে বিপরীতকরণ করবো। √5 ভাগ হচ্ছে 1, সামনে দিকে কি থাকবে? অবশ্যই মাইনাস। √5 আর √5 যদি কাটাকাটি করি তাহলে কি হয়? -2। তাহলে কস এর মান বের হলো কি? 1/√5 মাইনাস, আর ট্যান এর মান হচ্ছে -2। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। পরবর্তী অঙ্ক কি আছে? পরবর্তী অঙ্ক আছে প্রমাণ করো যে √1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ সমান হচ্ছে সেক এ মাইনাস হচ্ছে ট্যান এ। আমরা যদি রুট সংবলিত মানে রুট আছে এরকম কোনো অঙ্ক পাই আর লব হর আকারে আছে, রুট আছে আবার কি আছে? লব হর আকারে আছে, তাহলে কি করবো? অঙ্কটা হরে যে পদটা আছে সেম একই পদ দিয়ে লব আর হরকে গুণ করবো, শুধুমাত্র চিহ্নটাকে আমরা কি করবো? পরিবর্তন করবো। এখানে প্লাস আছে, পাশে কি দিয়ে গুণ করবো? মাইনাস। রুট সংবলিত অঙ্ক থাকলে আমরা এভাবে করবো। তো দেওয়া আছে কি লেফট হ্যান্ড সাইড √1 মাইনাস সাইন এ ভাগ 1 প্লাস সাইন এ। তাহলে আমরা এখন কি করবো? হরে যেটা আছে সেম একই জিনিস দিয়ে লব আর হরকে গুণ করবো, শুধুমাত্র চিহ্নটা কি করবো? পরিবর্তন করবো।
তাহলে চিহ্ন যদি পরিবর্তন করি 1 প্লাস সাইনে, চিহ্ন পরিবর্তন করলে কি হবে 1 মাইনাস সাইনে, আর উপরে আগে থেকে কি ছিল 1 মাইনাস সাইনে, আবার গুণ করেছি কি দিয়ে 1 মাইনাস সাইনে দ্বারা। আর উপরে কি আছে ভাইয়া রুট। এখন দেখো উপরে দেখো 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে, দুইটা হচ্ছে একই রকম পদ, তাহলে দুটো পদ যদি একই রকম হয় তাহলে এটাকে লিখতে পারি কি 1 মাইনাস সাইনে হোল স্কয়ার। নিচে কি লেখা যায় 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, একটা সূত্র ছিল না a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সূত্রটা কি ছিল ভাইয়া a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। আমি যদি চিন্তা করি যে 1টা হচ্ছে a আর সাইন এটা হচ্ছে b, তাহলে এটা দেখতে অনেকটা এরকম না a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, কারণ 1 এর উপর স্কয়ার করলে 1ই হয়, মাইনাস সাইন স্কয়ার a। এখন দেখো 1 মাইনাস সাইন a হোল স্কয়ার, আর নিচে 1 মাইনাস সাইন স্কয়ার সমান একটা সূত্র ছিল কি অবেদের ওইখানে পড়েছিলাম আমরা 1 মাইনাস সাইন স্কয়ার সমান হচ্ছে কস স্কয়ারে। এখন দেখো এখানে স্কয়ার আছে উপরে কি আছে রুট, তাহলে স্কয়ার আর রুট কাটাকাটি, এখানে স্কয়ার আছে উপরে কি আছে রুট কাটাকাটি, তাহলে কি পাই আমরা পাই 1 মাইনাস সাইন এ নিচে হচ্ছে কি কস এ। এখন দেখো উপরে একাধিক পদ আছে কিন্তু হরে একটা মাত্র পদ আছে, আমি চাচ্ছি কি আমার প্রমাণে কয়টা পদ আছে দুইটা, আমি চাচ্ছি কি লবটাকে আলাদা আলাদা করবো, কি করবো আলাদা আলাদা, তার মানে 1 এর নিচে একবার কি করবো কস এ, মধ্যখানে মাইনাস রে মাইনাস সাইন এ, নিচে হচ্ছে কি ভাইয়া কস এ। এখন 1 ভাগ কস এ সমান কি ছিল সেক এ, মাইনাস সাইন এ ভাগ হচ্ছে কস এ সমান হচ্ছে ট্যান এ। দেখো তো রাইট হ্যান্ড সাইডে এটা লেখা আছে না, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন আমরা যদি কোনো অঙ্কে দেখি যে কি দেওয়া আছে রুট আছে আর রুটের মধ্যে কি আছে লব হর আকারে পদ আছে, তাহলে কি করবো প্রথম কাজ হচ্ছে হরে যেটা থাকবে সেম একই জিনিস দিয়ে লব আর হরকে গুণ করবো, শুধুমাত্র মধ্যখানে চিহ্নটা কি করবো চেঞ্জ করে দেবো, প্লাস থাকলে মাইনাস দেখবো, মাইনাস থাকলে প্লাস লিখবো, এখানে প্লাস আছে সেই জন্য কি করেছি মাইনাস। এখন a প্লাস বি এ মাইনাস বি 1 মাইনাস সাইন স্কয়ার, উপরে আছে কি 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে, একই রকম দুইটা পদ গুণ আছে তার মানে হোল স্কয়ার, ইস 1 মাইনাস সাইন স্কয়ারে সমান লেখা যায় কি কস স্কয়ারে, আর 1 মাইনাস সাইনে হোল স্কয়ার ছিল থাকলো। এখন স্কয়ার রুট কি হয় কাটাকাটি, স্কয়ার রুট কাটলে উপরে কি থাকে 1 মাইনাস সাইনে আর নিচে কসে। এখন আমি দেখছি প্রমাণে দুইটা পদ আছে কিন্তু এখানে কি একটা পদ, আমি চাচ্ছি কি পদটাকে লবটাকে আলাদা আলাদা করবো, একবার 1 এর নিচে কসে একবার সাইনের নিচে কসে, আমরা যদি আবার এই দুটাকে লসাগু করি আবার আগের পদটাই আমরা ফিরে পাবো 1 বাই কস এর সমান হচ্ছে সেকে, সাইন এ ভাগ কস এর সমান হচ্ছে ট্যান এ, এটাই দেওয়া আছে কোথায় রাইট হ্যান্ড সাইডে মানে হচ্ছে ডান পক্ষে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। পরবর্তী প্রমাণটা কি আছে, পরবর্তী প্রমাণটা আছে sec 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা সমান হচ্ছে tan 4 থিটা প্লাস হচ্ছে tan স্কয়ার থিটা। এই প্রমাণটা আমরা কিভাবে করব, লেখা আছে কি ভাইয়া sec 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা, খুব সহজেই করা যায় কি দেখো এখানেও আমি sec স্কয়ার কমন পাচ্ছি, এখানেও কি sec স্কয়ার পাচ্ছি, তাহলে আমরা প্রথমে কমনটা টেনে নেব sec স্কয়ার থিটা কমন। প্রথমে কি ছিল sec টু দি পাওয়ার 4 থিটা মানে কি 4টা sec থিটা গুণ হয়েছিল, দুইটা আমরা কমন নিয়েছি, তাহলে বাকি থাকলো আর কয়টা দুইটা, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা ছিল পুরোটাই আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে বাকি থাকলো কি কিছু নয় মানে হচ্ছে 1 আছে। এখন আমি সূত্রে পড়েছিলাম না কি পড়েছিলাম sec স্কয়ার থিটা সমান হচ্ছে কি 1 মাইনাস tan স্কয়ার থিটা, কি বলেছিলাম sec স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে এই sec স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস tan স্কয়ার থিটা লিখবো, কি কারণে আমার প্রমাণে আছে tan, sec এর কিছুই নাই শুধুমাত্র কি আছে tan, তাহলে প্রতিটা sec কে আমি কি করব tan এ রূপান্তর করব, তাহলে এই sec স্কয়ার থিটা সমান কি লেখা যায় sec স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস tan স্কয়ার থিটা। আরেকটা দেখো আমি যদি tan স্কয়ার থিটার একটা সূত্র পড়েছিলাম, কি পড়েছিলাম tan স্কয়ার থিটা সমান হচ্ছে কি sec স্কয়ার থিটা মাইনাস 1,
sec স্কয়ার থিটা সমান -1 সমান কি ছিল tan স্কয়ার থিটা। এখানে দেখো কি আছে, এখানে আছে sec স্কয়ার থিটা -1, তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, এর পরিবর্তে আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটাকে একবার 1 দিয়ে গুণ করব, এটার সাথে এটা একবার গুণ করব, এটার সাথে এটা একবার গুণ করব, তাহলে কি হবে sec স্কয়ার, সরি 1 প্লাস ছিল, কি ছিল এখানে প্লাস, তাহলে tan স্কয়ার থিটাকে 1 দিয়ে গুণ করলে tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটাকে tan স্কয়ার থিটা দিয়ে গুণ করলে tan টু দি পাওয়ার 4 থিটা। এখন দেখো আমার ডান পক্ষে এটা লেখা আছে না, tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস হচ্ছে tan স্কয়ার থিটা, এটা হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছি। প্রথমে আমরা কি করব, কমন টানবো, তারপরে যেহেতু আমার প্রমাণে sec স্কয়ার থিটা নাই, কি লেখা আছে সবগুলো আছে tan, তাহলে আমরা সেকটাকে tan এ রূপান্তর করব, সেকটাকে tan এ রূপান্তর করব। sec স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এই sec স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখব 1 প্লাস tan স্কয়ার থিটা, আর sec স্কয়ার থিটা -1 সমান হচ্ছে কি tan স্কয়ার থিটা, তাহলে ওটার পরিবর্তে কি লিখব tan স্কয়ার থিটা। এখন 1 এর সাথে tan স্কয়ার থিটা গুণ করলে tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা গুণ করলে tan টু দি পাওয়ার 4 থিটা, এটাই আমার ডান পক্ষে লেখা আছে, তার মানে আমার প্রমাণ হয়ে গেছে। এখন দেখো একটা খুব মজার অঙ্ক লেখা আছে কি sec থিটা প্লাস tan থিটা -1 বাই 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা সমান হচ্ছে sec থিটা প্লাস tan থিটা, আরেকটা প্রমাণ লেখা আছে cos থিটা বাই 1 মাইনাস sin থিটা। আমরা এটা প্রমাণ করব কিভাবে, প্রথমে sec থিটা প্লাস tan থিটা -1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা। আমরা কি করব, মধ্যখানে যদি প্লাস থাকে, কি থাকে প্রমাণের মধ্যখানে প্লাস, কি থাকে প্লাস, তাহলে কি করব লবে যে ওয়ানটা আছে সেই ওয়ানটাকে আমরা ভাঙবো, ওয়ানটাকে ভাঙবো কি দিয়ে ভাঙবো, আমরা অভেদের ওখানে 3টা ওয়ান পড়েছিলাম, সেই ওয়ান 3টা কি ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1, এটা ছিল কি cosec স্কয়ার বিয়োগ cot স্কয়ার সমান হচ্ছে 1, আর এটা ছিল sec স্কয়ার বিয়োগ tan স্কয়ার সমান 1। তো এখানে কি লিখবো, যেহেতু এখানে সবগুলা sec আর tan আছে, তাহলে এখানে লিখবো কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। 1 এর পরিবর্তে আমরা কি লিখবো sec থিটা প্লাস tan থিটা, 1 এর পরিবর্তে লিখবো কি sec স্কয়ার থিটা বিয়োগ tan স্কয়ার থিটা, নিচে যা আছে তাই থাকবে 1 মাইনাস sec থিটা প্লাস হচ্ছে tan থিটা। এখন দেখো sec স্কয়ার বিয়োগ tan স্কয়ার ব্র্যাকেটের মধ্যে দেখে মনে হচ্ছে না a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে আছে, কি হয়ে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি ছিল a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা এটাকে ভাঙবো sec থিটা প্লাস হচ্ছে tan থিটা মাইনাস sec থিটা প্লাস tan থিটা a প্লাস b আর হচ্ছে a মাইনাস b, এখানে a হচ্ছে sec থিটা, b হচ্ছে tan থিটা, আর নিচে যা ছিল তাই থাকলো 1 মাইনাস sec থিটা প্লাস হচ্ছে tan থিটা। এখন দেখো sec থিটা প্লাস tan থিটা এখানেও আছে এখানেও আছে, তাহলে sec থিটা মাইনাস sec থিটা প্লাস tan থিটাটা আমরা কি নিব কমন নিব, তাহলে sec থিটা প্লাস হচ্ছে tan থিটা, এটা যদি কমন নিই তাহলে এখানে বাকি থাকলো, প্রথমে বাকি থাকবে কি 1, আর এখানে বাকি থাকবে কি sec থিটা মাইনাস হচ্ছে tan থিটা, যেহেতু সামনে মাইনাস আছে সেহেতু এগুলার চিহ্ন কি হবে পরিবর্তন হবে, কি হবে sec থিটাটা মাইনাস হবে tan থিটাটা প্লাস হবে, আর নিচে 1 মাইনাস sec থিটা প্লাস হচ্ছে tan থিটা। এখন দেখো 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা লবেও আছে হরেও আছে, তাহলে কাটাকাটি করলে আমরা কি পাই sec থিটা প্লাস হচ্ছে tan থিটা। এটা প্রমাণ হয়ে গেছে না আমার, যে প্রথম প্রমাণে কি লেখা ছিল, প্রথম প্রমাণে লেখা ছিল sec থিটা প্লাস tan থিটা, এটা প্রমাণ হয়ে গেছে। পরে আরেকটা প্রমাণ আছে cos থিটা বাই 1 মাইনাস sin থিটা, তাহলে এখানে sec আর tan বলে কিছু নাই, কি আছে sin আর cos, তো এই প্রমাণটা করার জন্য আমরা কি করব sec আর tanটাকে sin আর cos এ রূপান্তর করব, কি করব sec আর tanটাকে sin আর cos এ রূপান্তর করব। sec থিটার পরিবর্তে আমরা কি লিখব, sec থিটার পরিবর্তে আমরা লিখব 1 ভাগ হচ্ছে cos থিটা, আর কি ছিল ভাইয়া,
আর ছিল হচ্ছে প্লাস ট্যান থিটা। ট্যান থিটার পরিবর্তে কি লেখা যায়? ট্যান থিটার পরিবর্তে লেখা যায় সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা। দেখলাম। এখন দেখো আমরা কি করব, লসাগু করব। কি করব? লসাগু। কস থিটা কস থিটা, লসাগু তাহলে কি কস থিটা। লসাগু আর হয় যদি একই হয় তাহলে লবে যেটা থাকে সেটাই বসে যায়। লবে 1 আছে আর এখানে লবে কি আছে? সাইন থিটা। এখন আমরা প্রমাণের দিকে যদি একটু খেয়াল করি তাহলে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে cos থিটা নিচে লেখা আছে কি 1 মাইনাস সাইন থিটা। নিচে কি আছে? 1 মাইনাস সাইন থিটা। আমি প্রমাণের জন্য নিচে 1 মাইনাস সাইন থিটা দিয়ে লব আর হরকে কি করব? গুণ করব। লব আর হরকে কি করব? 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করব। কি কারণে? প্রমাণে আছে সেই কারণে। তাহলে 1 মাইনাস সাইন থিটা, আগে থেকে কি ছিল? cos থিটা, উপরে ছিল 1 প্লাস সাইন থিটা, গুণ করলাম কি দিয়ে? 1 মাইনাস সাইন থিটা দিয়ে। কি কারণে গুণ করলাম ভাইয়া? প্রমাণে আছে সেই কারণে। এখন দেখো লবে a প্লাস বি a মাইনাস বি এরকম হয়ে আছে, তাহলে সেম সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। নিচে কি ভাইয়া? cos থিটা 1 মাইনাস সাইন থিটা। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান লেখা যায় কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কি? cos স্কোয়ার থিটা। নিচে কি আছে? cos থিটা আর কি আছে? 1 মাইনাস সাইন থিটা। এখন উপরে আছে দুইটা cos থিটা গুণ আর নিচে আছে একটা cos থিটা, তাহলে কাটাকাটি করলে উপরে বাকি থাকবে একটা cos থিটা আর নিচে 1 মাইনাস সাইন থিটা। দেখো তো প্রমাণটা আমার হয়ে গেছে কিনা। আমার প্রমাণে কি ছিল? এই যে লেখা ছিল cos থিটা ভাগ হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। এখন আমার প্রমাণে যদি sec থিটা প্লাস tan থিটা থাকে তাহলে আমি এতটুকু করে শেষ করে দেব। এতটুকু করে শেষ আমার অঙ্ক। আমার প্রমাণে যদি cos থিটা বাই 1 মাইনাস সাইন থিটা থাকে তাহলে আমি এতটুকুন করার পরে এতটুকুনও আমি করে প্রমাণ করে দেখাবো। এখন তোমরা দেখলে কি উপরের ওয়ানটাকে আমরা ভেঙে কি পেয়েছি? sec থিটা প্লাস tan থিটা পেয়েছি, আবার কি পেয়েছি? cos থিটা বাই হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। এখন আমি যদি নিচের ওয়ানটাকে ভাঙতাম, কি করতাম? নিচে যে ওয়ানটা আছে সে ওয়ানটাকে যদি কোনোভাবে ভাঙতাম, মানে এভাবে sec আর tan দিয়ে, তাহলে কি আসতো? এরকম একটা অঙ্ক আছে, দেখো নিচের ওয়ানটাকে যদি আমি ভাঙি তাহলে আসবে কি? 1 বাই sec থিটা মাইনাস tan থিটা। তো নিচের ওয়ানটাকে আমি ভাঙবো। চলো এবার নিচের ওয়ানটাকে ভেঙে দেখে কি আসছে। sec থিটা প্লাস tan থিটা মাইনাস 1, নিচে 1 মাইনাস sec থিটা প্লাস হচ্ছে tan থিটা। পূর্ববর্তী অঙ্কে আমরা কি ভেঙেছিলাম? উপরে যে ওয়ানটা আছে সেই ওয়ানটাকে ভেঙেছিলাম, সে কারণে কি এসেছিল? sec থিটা প্লাস tan থিটা। এবার আমি কি করবো? নিচের ওয়ানটাকে ভাঙবো। কি করবো? নিচে যে ওয়ানটা আছে সেই ওয়ানটাকে ভাঙবো। ভাঙবো মানে কি? যে অভেদগুলো ছিল অভেদের মাধ্যমে লিখবো এগুলোকে। তাহলে অভেদ তিনটা ছিল, লিখবো কোনটা? যেহেতু এখানে সবগুলো sec আর tan আছে সেহেতু এখানে কি লিখবো? sec আর tan দিয়ে লিখবো। sec থিটা প্লাস tan থিটা মাইনাস 1। নিচে অনের পরিবর্তে কি লিখবো? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। আর পরে ছিল কি? মাইনাস sec থিটা প্লাস tan থিটা। এখন sec থিটা প্লাস tan থিটা মাইনাস 1 আর নিচে sec স্কোয়ার বিয়োগ tan স্কোয়ার, এটা সূত্র লিখবো sec থিটা প্লাস tan থিটা sec থিটা মাইনাস tan থিটা। আর দেখো এখানে মাইনাস আছে, সামনে দিকে কি আছে? মাইনাস। তো মাইনাসটা আমরা যদি কমন নিই তাহলে এটাকে লেখা যায় sec থিটা মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস tan থিটা। এখন আমরা নিচে যদি কমন নিই, কি নিই? কমন। নিচে কি নেব? কমন। তাহলে কমন কি দেখতে পাচ্ছি? sec থিটা মাইনাস tan থিটা এখানেও আছে এইখানেও আছে, তাহলে sec থিটা মাইনাস tan থিটা যদি আমি কমন নিই, নিচে আমি sec থিটা মাইনাস tan থিটা এটা কি নেব? কমন। যদি কমন নিই তাহলে প্রথমে বাকি থাকবে কি? sec থিটা প্লাস tan থিটা। আর এইখানে যদি কমন নিই তাহলে কিছু থাকবে না, কিছু না থাকা মানে হচ্ছে 1 থাকবে। কি থাকবে? 1। আর উপরে কি ছিল ভাইয়া? sec থিটা প্লাস tan থিটা মাইনাস 1। এখন দেখো sec থিটা প্লাস tan থিটা মাইনাস 1, নিচে হচ্ছে sec থিটা প্লাস tan থিটা মাইনাস 1, একই রকম পদ। তাহলে কি করবো? আমি কাটাকাটি করবো। কাটাকাটি করলে উপরে বাকি থাকবে কি? 1 আর নিচে sec থিটা মাইনাস হচ্ছে tan থিটা। এখন আমার প্রমাণের উপর ভিত্তি করে আমি উপরের অঙ্কেও ভাঙবো নিচের অঙ্কেও ভাঙবো। আমার যদি প্রমাণে
1/sec থিটা, মানে নিচে যদি মাইনাস থাকে তাহলে কি করব, নিচের অনটাকে ভাঙবো, আর যদি আমার প্লাস থাকে, কি থাকে, প্লাস থাকে, তাহলে আমরা উপরের অনটাকে ভাঙবো। এটা নির্ভর করবে যে সৃজনশীল প্রশ্নে আমার কেমন ভাবে থাকবে। যদি প্লাস থাকে তাহলে উপরের অনটাকে ভাঙবো, আর যদি মাইনাস থাকে তাহলে আমরা নিচের অনটাকে ভাঙবো। আমি কট স্কয়ার সমান লিখতে পারি, পরবর্তী অঙ্ক কি, সরি, কট স্কয়ার সমান 1। অভেদটা কি ছিল, অভেদটা ছিল কোসেক স্কয়ার থিটা বিয়োগ কট স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এটা ছিল আমার কি, অভেদ। আমি যাচ্ছি কার মান নির্ণয় করতে, কট স্কয়ারে, তাহলে কটটাকে আমি এই পাশে পাঠাবো, ওয়ানটাকে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে লিখতে পারি কোসেক স্কয়ারে মাইনাস 1 সমান কি লেখা যায়, কোসেক স্কয়ারে মাইনাস হচ্ছে 1। তাহলে আমি কোসেক এটার মান জানি a/b, তাহলে a/b উপরে স্কয়ার আছে স্কয়ার, মাইনাস 1 আছে 1, তাহলে a এর উপর স্কয়ার করলে a স্কয়ার, b এর উপর স্কয়ার করলে b স্কয়ার, মাইনাস 1 আছে 1। এখন আমি কি করব, লসাগু করব, কি করব, লসাগু। লসাগু কি ভাইয়া, লসাগু হচ্ছে b স্কয়ার। লসাগু আর হর একই, তাহলে লবে যেটা আছে সেটাই বসবে, আর যেটার একটাই পদ থাকবে মানে লব হর থাকবে না, সেটাকে লসাগুর সাথে ডাইরেক্ট কি করব, আমি গুণ করব, তাহলে b স্কয়ার। এটা বের হলো কার মান, কট স্কয়ার এর মান। আমার লাগবে কিসের মান, tan এর মান, তাহলে আমি কট স্কয়ার এ থেকে tan স্কয়ার এর মানটা নির্ণয় করতে পারি। কটের বিপরীত tan, তার মানে কট স্কয়ারের বিপরীত tan স্কয়ার। তাহলে কি করব, এটাকে বিপরীতকরণ করব, b স্কয়ার, নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে এই পাশে যদি স্কয়ার থাকে এই পাশে আসলে রুট হয়, তাহলে রুট যদি আমি করি, tan a সমান হচ্ছে প্লাস মাইনাস রুট b স্কয়ার a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। এখন b স্কয়ার উপরে কি আছে, রুট আছে, তাহলে এটা স্কয়ার আর রুট কেটে গেলে প্লাস মাইনাস b, আর নিচে স্কয়ার নাই, তার মানে রুটটা থেকে গেল। এটা হচ্ছে আমার দেখাতে বলেছে যে tan এর মানটা হবে কি, tan এর মানটা হবে প্লাস মাইনাস b বাই হচ্ছে রুট ওভার a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। তাহলে এটা আমার প্রমাণ করা শেষ। এসব প্রমাণে আমরা সবসময় যেটা দেওয়া আছে সে মানটা থেকে কাজটা করব, তাহলে অঙ্কটা সহজে হয়ে যাবে। পরের মানটা লেখা আছে কি, পরের মানটা লেখা আছে a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x সমান হচ্ছে c হলে প্রমাণ করো যে tan x সমান হচ্ছে প্লাস মাইনাস c মাইনাস a বাই হচ্ছে b মাইনাস c। আমার প্রমাণের দিকে তাকাইলে আমি দেখতে পাচ্ছি কি, cos আর sin নাই, শুধুমাত্র কি আছে, tan আছে। তাহলে এখানে আছে কি ভাইয়া sin স্কয়ার x, sin স্কয়ারকে tan স্কয়ার বানা যায় না। আমি যদি sin স্কয়ারকে cos দ্বারা ভাগ করি, কি করি, cos দ্বারা ভাগ করি, তাহলে কিসের মান বের হয়, tan এর মান বের হয়। কিসের মান বের হয়, tan এর মান। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা তুলবো, দেওয়া আছে a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x সমান c। আমি এখন কি করব, উভয় পক্ষকে cos স্কয়ার x দ্বারা ভাগ করব, কি করব, cos স্কয়ার x দ্বারা ভাগ করব। যদি এটাকে ভাগ করি তাহলে শুধুমাত্র থাকবে কি a, বাকি থাকবে কি a। আর b sin স্কয়ার x টাকে যদি আমি cos দ্বারা ভাগ করি তাহলে থাকবে কি b sin আর cos ভাগ করলে হচ্ছে tan স্কয়ার x। আর এখানে থাকবে কি c ভাগ cos স্কয়ার x, c ভাগ cos স্কয়ার x। তো 1 ভাগ cos স্কয়ার x, এটাকে লেখা যায় কি sec স্কয়ার x লেখা যায় না, কারণ কি cos এর বিপরীত কি ভাইয়া, cos এর বিপরীত হচ্ছে sec। তো আমরা cos না লিখে কি লিখবো, sec লিখবো। কিসের জন্য লিখবো, কারণ আমরা অভেদে secটাকে টেনে নিয়ে যেতে পারি, কি করতে পারি, sec স্কয়ার x, secটাকে কি করতে পারি, টেনে কনভার্ট করতে পারি। তো আমি টেনে কনভার্ট করবো, কারণ আমার প্রমাণে কি আছে, শুধুমাত্র tan আছে। তাহলে a প্লাস b tan স্কয়ার x, c থাকলো sec স্কয়ার x সমান কি ছিল, sec স্কয়ার x সমান ছিল, sec স্কয়ার সমান ছিল 1 প্লাস tan স্কয়ার x। তাহলে এই পাশে a প্লাস b tan স্কয়ার x, আর এই পাশে c এর সাথে অঙ্কন করলে c প্লাস c tan স্কয়ার x। এখন আমার দরকার কিসের মান, tan এর মান। তাহলে tan গুলোকে এক পাশে নিয়ে যাব, এমনি যে ধ্রুবক পদগুলো আছে সেগুলোকে আরেক পাশে রাখবো। তাহলে tanটাকে আমি যে এই পাশে নিয়ে আসি পার করে, তাহলে লেখা যায় b tan স্কয়ার x মাইনাস c tan স্কয়ার x। c এই পাশে ছিল, এটাকে এই পাশে পার করে নিয়ে যাব, c এই পাশে ছিল, এটা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে ছিল প্লাস, ওই পাশে গেলে কি হবে মাইনাস। এখন দেখো tan স্কয়ার x এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমি কমন নিতে পারি,
তাহলে প্রথমে বাকি থাকলো বি, পরে বাকি থাকলো সি, আর ওই পাশে আছে সি মাইনাস হচ্ছে এ, বি মাইনাস সিটা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে tan স্কোয়ার এক্স সমান লেখা যায় কি সি ভাগে সি মাইনাস এ, বি মাইনাস সিটা এই পাশে ভাগ আছে, এই পাশে গেলে কি হবে, সরি এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে, বি মাইনাস সি। কারণ আমার দরকার কিসের মান ভাইয়া, আমার দরকার আছে tan x এর মান। আমি বের করেছি tan স্কোয়ার এক্স, তাহলে এই পাশে স্কোয়ার থাকলে ওই পাশে গেলে কি হয়, রুট হয়। তাহলে কি করবো, tan x সমান হচ্ছে প্লাস মাইনাস রুট সি মাইনাস এ বি মাইনাস সি। এটাই আমার প্রমাণ করতে বলা হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার প্রমাণিত। আমার প্রমাণ করা শেষ। আমরা সবসময় দেখবো যে কিসের মান দেওয়া আছে আর মানটা থেকে কিভাবে সহজে প্রমাণে যাওয়া যায়। এটা আমি যদি খেয়াল করতে পারি তাহলে অঙ্কগুলো আমার জন্য খুবই সহজ হয়ে যাবে। 8 নম্বর অঙ্কটা কি আছে, লেখা আছে a cos থিটা মাইনাস b sin থিটা সমান c হলে দেখাও যে a sin থিটা প্লাস b cos থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এই অঙ্কটা খুব সহজেই শর্টকাটে করা যায়, আমরা শর্টকাটে শিখবো। ধরো দেওয়া আছে কি a cos থিটা মাইনাস b sin থিটা সমান হচ্ছে কি c, আমার যেটার মান বাম পক্ষে আছে সেটা সমান আমি একটা চলক ধরবো। তাহলে a sin থিটা প্লাস b cos থিটা সমান হচ্ছে একটা চলক ধরলাম x। আমার প্রমাণে দেখো, প্রমাণের দিকে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার মানে কি, এই যে a b c এগুলো সব বর্গ আকারে আছে, কি আছে, বর্গ। আমি যদি এটাকে 1 নম্বর সমীকরণ দিই, এটাকে 2 নম্বর সমীকরণ দিই, এখন প্রমাণে যেহেতু বর্গ আছে তাহলে আমি 1 নাম্বার আর 2 নাম্বারকে বর্গ করে যোগ করব। কি করব, 1 নাম্বার আর 2 নাম্বারকে বর্গ করে যোগ করব। তাহলে 1 ও 2 নাম্বার সমীকরণকে বর্গ করে যোগ করে পাই। তাহলে আমরা বাম পক্ষের গুলা বাম পক্ষে বর্গ করবো, ডান পক্ষের গুলা ডান পক্ষে বর্গ করবো। ডান পক্ষে লেখা আছে সি আর আছে কি ভাইয়া এক্স। এখন এই পক্ষে কি লেখা আছে a cos থিটা মাইনাস b sin থিটা, বড় করবো মানে কি স্কোয়ার প্লাস 2 নম্বর পদে লেখা আছে a sin থিটা প্লাস b cos থিটা, এটাকেও কি করব, বর্গ করব। এখন আমরা কি করব, c স্কোয়ার প্লাস হচ্ছে x স্কোয়ার। এখন দেখো এটা অনেকটা দেখতে a প্লাস b অল স্কোয়ার অথবা a মাইনাস b অল স্কোয়ার এরকম মনে হয় না? এগুলো তোমার সাধারণ গণিতের সূত্র ছিল। এগুলো সূত্র কি ছিল, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এটা সূত্র ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। প্রথম কাটটা দেখতে a মাইনাস b অল স্কোয়ার, পরেরটা a প্লাস b অল স্কোয়ারের মতো আছে না? তাহলে এটাকে আমরা কি লিখবো, a স্কোয়ার সরি a cos থিটা অল স্কোয়ার প্লাস 2 ইন্টু a cos থিটা ইন্টু b sin থিটা প্লাস b sin থিটা অল স্কোয়ার প্লাস পরে লেখা আছে a sin থিটা প্লাস b cos থিটা অল স্কোয়ার। এটা সমান লিখতে পারি a sin থিটা অল স্কোয়ার প্লাস 2 ইন্টু a sin থিটা ইন্টু b cos থিটা প্লাস b cos থিটা অল স্কোয়ার। লেখা যায়, আমার সূত্র লেখা শেষ। এখন আমি কি করব, এখন আমি ক্যালকুলেশনটা করব। a cos থিটা, এখানে পদ আছে কয়টা ভাইয়া, দুইটা, একটা আছে a একটা আছে cos থিটা। দুইটার উপরে কি আছে স্কোয়ার, তো আমি স্কোয়ারটাকে আলাদা আলাদা করব। a স্কোয়ার cos স্কোয়ার থিটা লিখতে পারি প্লাস এটা যদি গুণ করি তাহলে লিখতে পারি 2ab sin থিটা cos থিটা প্লাস এটা লিখতে পারি b স্কোয়ার sin স্কোয়ার থিটা, এটাকে লেখা যায় a স্কোয়ার sin স্কোয়ার থিটা। সূত্র লেখা শেষ। এখন আমি কি করব, এখন দেখো প্লাস 2ab sin থিটা cos থিটা, সরি এখানে একটা মাইনাস ছুটে গেছে, সূত্রে মাইনাস
মাইনাস টু এবি সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে প্লাস টু এবি সাইন থিটা কস থিটা। তাহলে এই দুটো কাটাকাটি হবে, কাটাকাটি হলে এখানে বাকি থাকবে কি এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখন দেখো আমার প্রমাণের দিকে এ স্কোয়ারগুলো আলাদা আলাদা আছে, তো আমি কি করব, এখানে একটা এ স্কোয়ার আছে, এখানে একটা এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ারটা কমন নিব, কি নেব কমন, তাহলে সি স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এই স্কোয়ারটাকে কমন নিব, তাহলে প্রথমে বাকি থাকবে কি কস স্কোয়ার থিটা, আর পরে বাকি থাকবে কি ভাইয়া সাইন স্কোয়ার থিটা। এখন আর দুইটা পদ আছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে এখানে কি করবো আমি, এখানে আমি বি স্কোয়ার কমন নেব, বি স্কোয়ার যদি কমন নিই তাহলে বাকি থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা জানি না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার মান হচ্ছে কত 1। আমি যদি এখন লিখি সি স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এটার মান হচ্ছে 1, 1 দিয়ে স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান হচ্ছে 1, তো বি স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে বি স্কোয়ার, তাহলে এই পাশে লেখা যায় কি, এই পাশে লেখা যায় এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন দেখো আমার মান লাগবে কিসের, এ সাইন থিটা প্লাস বি কস থিটা, আমি ধরেছি কি এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান হচ্ছে এক্স, আমি যদি কোনোভাবে এক্স এর মানটা নির্ণয় করতে পারি তাহলে আমার প্রমাণ হয়ে যাবে। আমরা কি করবো, এক্স এর মানটা নির্ণয় করবো এখান থেকে, তাহলে এক্স এর আশেপাশে যে পদগুলো আছে ওইগুলোকে ওই পাশে পার করে দিব, তাহলে সি স্কোয়ারটা এই পাশে আছে প্লাস, ওই পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমার দরকার এক্স এর মান, তাহলে এই পাশে স্কোয়ার থাকলে ওই পাশে কি হয় ভাইয়া রুট হয়, তাহলে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমার অঙ্কে এক্স ছিল না, আমি প্রমাণের সুবিধার্থে এটা কি করেছি ধরেছি, এটা কি করেছি আমি ধরেছি, তাহলে আমি এক্স এর মানটা এবার কি করব বসাই দিব, এক্স এর মান ছিল এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান প্লাস মাইনাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমার প্রমাণ শেষ। আজকে এ পর্যন্তই। আশা করি এই অঙ্কগুলো যদি তোমরা ঠিকমতো প্র্যাকটিস করো তাহলে এই অধ্যায়ের সৃজনশীল করতে গিয়ে কোনো সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।